পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে একটা ডেপুটেশন দেওয়া হয়। গত 3 দিন আগে বর্ধমান সদর থানায় এবং সাইবার ক্রাইম অফিসে অভিযোগ করেছিলেন আমাদের এই সদস্য কেরামত আলী। তার মোবাইল হারিয়ে যায় এবং সেখান থেকে লক্ষাধিক টাকা হ্যাকাররা হ্যাক করে তুলে নিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আজকে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার কাছে আরেকটি অভিযোগ জানানো হয় এই বিষয়টি নজর দেওয়ার জন্য। কেরামত আলীর অভিযোগের ভিত্তিতে আজ ডেপুটেশন দেওয়া হলো পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কাছে। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমজাদ আলী শেখ, সহসভাপতি রাজীব মণ্ডল, সম্পাদক পিন্টু প্যাটেল, কোষাধ্যক্ষ ঝিলিক মুখার্জি, এক্সিকিউটিভ কমিটির মেম্বার পল্লব দাস, কেরামত আলী, সুমিত ভগত, সৈকত দে, সৌমেন সেন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। প্রশাসনের পক্ষ থেকে সংগঠনকে আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি বিশেষ করে নজর দেবেন যাতে সেই টাকা কোনোভাবে ফিরিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তখন তো এখন তো মিনিট আমি আমাদেরই বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সদস্য কেরামত আলী তার মোবাইল হারিয়ে গেছিল বা চুরি হয়ে গেছিলো, যাই হোক বর্ধমান স্টেশন থেকে, তাই তো সেই মোবাইল চুরি হবার ফলে জানা যায় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কম বেশি করে প্রায় 1,21,000 টাকা উঠে গেছে বা কেউ হয়তো হ্যাক করে তুলে নিয়েছে। তো যাই হোক আমাদের কাছে অভিযোগ জানিয়েছে বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়াকে। তো আমরা বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া পক্ষ থেকে আমরা পূর্ব বর্ধমান জেলা পুলিশের কাছে আমরা একটা অভিযোগ জানিয়েছি বা ডেপুটেশন দিয়েছি যাতে ও টাকাটা যাতে ফেরত পাওয়া যায়। কারণ আমরা বহুবার খবর করেছি এবং আমরা দেখেওছি পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করে এসব দিক থেকে। এর আগেও দেখেছিলাম বিভিন্ন হসপিটালে প্রায় 30-32 লক্ষ টাকা এইভাবেই হ্যাক করে তারা তুলে নিয়েছিল যারা এরকম হ্যাকাররা রয়েছে। কিন্তু সেই আশাতেই আমরা ভাবলাম কি আমাদেরও তো সামান্য কিছু টাকা রয়েছে, কিন্তু খুব কষ্ট করে এই টাকাটা উপার্জন আমরা করি এবং আমাদের কাছে 1.5 লক্ষ টাকা প্রায় অনেকটাই টাকা। তো সেই জায়গায় যদি পুলিশ প্রশাসন যদি টাকাটা উদ্ধার করতে পারে তাহলে খুব উপকৃত হব আমরা। তো সেই জন্য আমরা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমাদের সদস্যর হয়ে একটা অভিযোগ আমরা করলাম। যদিও আগেও অভিযোগ করেছিল কেরামত আলী, সাইবার ক্রাইমে করেছিল, বর্ধমান থানাতে করেছিল। আজকে আমরা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এসপি অফিসে আমরা লিখিত অভিযোগ করেছি। আশাবাদী আমরা রয়েছি পুলিশ নিশ্চয়ই ভালো কাজ করবে এবং টাকাটা নিশ্চয়ই উদ্ধার করতে পারবে। আমরা এই যে ডেপুটেশন জমা দিয়ে গেলাম, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সভাপতি রয়েছেন আমজাদ আলী, সহসভাপতি রয়েছে রাজীব মণ্ডল, আমাদের সঙ্গে সুমিত ভগত রয়েছে, পল্লব দাস রয়েছে, কেরামত আলী রয়েছে, ঝিলিক মুখার্জি রয়েছে। আমরা সবাই একসাথে এসে এই ডেপুটেশনটা আমরা জমা দিয়ে গেলাম। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479। শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা। শিবাশ্রম ইনস্টিটিউট, যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে 12 পর্যন্ত আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয়। এছাড়াও স্পোকেন ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয়। শুধু তাই নয়, বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয়। শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9593100488 এই নম্বরে। ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান। সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয়। হসপিটালে রয়েছে নানা অত্যাধুনিক মেশিনপত্র, রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা। যোগাযোগ 7319525110।